আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যাওয়ার সময় আমরা কিতা নিতাম আর কিতা তৈয়া যাইতাম। বেগও কিতাব বর্তা এটা ইনশাল্লাহ লিস্ট বইয়ের মাঝে আছে না, পাইছেন আপনারা? তো লিস্ট অনুযায়ী দেখবা জরুরত যেটা ওটা লইতা। এছাড়াও লিস্টও নাই, আপনার জরুরত লাগে, আপনার জরুরতও আপনি লইতে পারবা, কোনো অসুবিধা নাই। আর আরেকটা জিনিস বড় বেগো বালা করিয়া লগে হারাইতা, সবর ধৈর্য। অগু বেগো হারাইয়া তালা মারবা বালা করিয়া লগে যাইতো না, বেগো হারাইবা তালা মারিয়া তুইবা। সবরটা কিন্তু বালা করি লগে হারাইতা, কারণ সফর হইল গিয়া আগুনির টুকরা। হদিস নবীজি ফরমাইছেন সফর হইল আগুনির টুকরা। আগুনির টুকরাতে আরাম পাওয়া যায়নি, খালি কষ্ট। এর লাগি সফরও বাড়ির থেকে বারণির লগে লগেও আপনি বাড়ির মতো কিচ্ছু হইতা না, আপনার তরবিয়ত বাড়ির পরিবেশ এটা কিচ্ছু হইতা না। এর লাগি প্রত্যেকটা মুহূর্তত আপনার কষ্ট হইব সফরের মধ্যে। এর লাগিয়া সবচাইতে বড় জিনিস যেটা এটা হইল সবর। এই সবরটা গাইড বান্ধিয়া সুন্দর করিয়া বেগর কোনো হারাইয়া তালা মারিয়া লগে নিতাম আমরা এই সফরও যত কষ্ট হোক, এই কষ্টটা আমরা আল্লাহ তাআলা এই কষ্টইগু জারিবার লাগিয়া এই কষ্টরে ইরাইদ করবার লাগি আমরা হজর সফর, কষ্টরে ইরাইদ করবার লাগি হজর সফর। যত কষ্ট হোক এই সফরও গিয়া দেখছেন করবা, আপনারা যা দেখবা এটা প্রত্যেকটা মূলে হইল গিয়া আল্লাহরে রাজি খুশি করার লাগিয়া কষ্ট, আল্লাহরে রাজি খুশি করার লাগিয়া কষ্ট। আর ও কষ্ট হচ্ছেন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর ইরাইদ করিয়া দিবার লাগিয়া আল্লাহ উম্মতে মুহাম্মদীর উপরে হজ ফরজ করছে, আমরা নবীজির উপরে হজ ফরজ করছে। হজর সফরও এটা ফুন্না যেটা ইতিহাস ইকসিন যদি আমরা মনে থাকে, তাহলে হজর সফরও যত কষ্ট হোক এই কষ্ট আমরার কষ্ট মনে হইত না। এই সফরের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেটা পরীক্ষা লইছিলা, ওটা পরীক্ষা হলোর নমুনা আপনারা দেখতা করি হজ যাইতরা। আর আল্লাহ দেখাইতা করিয়া আমরার উপরে হজ ফরজ করছে। এর লাগিয়া 3 নবীর অনুসরণে আমরার হজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর কুরবানি, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর ধৈর্য সবর, আর আমরার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকায় হজ। কথা বুঝা যাননি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর কুরবানি, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর ধৈর্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকায় ও 3 নবীর অনুসরণে আমরার হজর সফর। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামর কষ্ট যদি মনে থাকি যায়,
তাহলে আমরা যত কষ্ট পাই না কেন, যত অসুবিধা হোক না কেন, আমরা সমস্ত সবর কষ্ট সফর আমরা সবরের মাধ্যমে যাই নাই হয়ে যাই, নাই হয়ে যাব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ তাআলা আওলাদ দিন না, দিছেন না। খান্দিতে 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 আল্লাহ পাক রব্বুল ইজ্জতে শেষ জবানাত এক আওলাদ দিলা, যার নাম আসলো হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাম পাওয়ার বাদে আগর যে বিবি হজরতে সারাইও শাদি দিলা, হুয়া ফুড়ি ফাইতরা না চারেক বিয়া এখন করো, ও হাজিরার লগে তাই শাদি দিলা, সারাই শাদি দিলা ইব্রাহিম আলাইহিস সালাম রে। কিন্তু যে সময় হজরতে হাজেরার গরো ইসমাইল আলাইহিস সালামের জন্ম হইল, তখন আর 10 জনের খাজিয়া বন্ধ হয় না। হতিয়ালার খাজিয়া এটা হসময় আসলো, এই ফুয়া ফাইলাইছই নিশ্চয় স্বামী হেনে বেশি মায়া করবা, ও 10 জনের খাজিয়া আর ঝগড়া বন্ধ হয় না। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ইব্রাহিম আলাইহিস সালাম রে কইলা, ও ইব্রাহিম, বিবি হাজিরা রে আর ইসমাইল রে নিয়া তুমি ও জায়গাত নিয়ে থইয়াও নিয়া। কোন জায়গা? ইব্রাহিম রে আল্লাহ তাআলা কইলান, তাই কইলে আল্লাহ আমি খানো যাইতাম, বলে তোমার লগে জিবরাইল থাকবা, হজরতে জিবরাইল আলাইহিস সালাম তোমার লগে থাকবা, তার লগে লগে যাইও তুমি, যেন গিয়া তাই রইবার কথা কইবা অন রইও। কোনছেন আমরাও তো ফুয়াফুড়ি পাইছি না, ইতার লগে কি পরিমাণ মায়া নানি আমরা। বুড়া হাল্ল তো আওলাদ ফাইলা, আর আল্লাহ তাআলা কইরা আগুন হবাই নিয়া থইয়াও নিয়া। আল্লাহরে রাজি আর খুশি করার লাগিয়া, আল্লাহর হুকুম মানার লাগিয়া ও তান বাচ্চারে আর বিবিরে লইয়া রওনা দিলা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে আগে তাইন পিছে পিছে। আরবর জায়গা আপনারা গেলে দেখবা ফাত্তর, খালা ফাত্তর খালি, আর বালি মরুভূমি। শাম তাকিয়া রওনা দিছইন আটিয়া, আইতে 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 যেন তুলা বালা মুখা জায়গাতে হইন, নরম মুখা জায়গাতে দেখইন, ও জায়গাত হইন বাইনো থাকি যায়। জিবরাইল এখন জি নাই না আগে চলো, কথা করি 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 করিয়া যে জায়গাত লইয়া আইলা, এই জায়গা বর্তমান মক্কা শহর। আল্লাহ তাআলার খালা গড় এখন যেন আছে ও জায়গার মধ্যে। তখন এই জায়গার মধ্যে একটা পশু পক্ষীও নাই, একজন মানুষও নাই, কোনো কিচ্ছু নাই, খাইবারও কোনটা নাই। চাইরোবাজি ফাড় আর মাঝখানো নীল জায়গা কতখান, ও অন আনি তৈয়া দিয়া জিবরাইল আলাইহিস সালাম গেলা গিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম রে লইয়া হাজেরারে লইয়া কয়দিন রইলা। রোয়ার বাদে আল্লাহ হুকুম করলা, তুমি তারারে অন তৈয়াও। পঞ্চায়েত একজন মানুষও নাই, পশু পক্ষী নাই, পানি খাঞ্জি নাই, খাইবার কোনো বস্তু নাই। ও জায়গাত আল্লাহর পরীক্ষা ওখানে মানতে গিয়া ও আল্লাহর হুকুম করছেন অন্য তারারে ফালাইয়া থইয়া আইও। কত মায়ারা ওলাদ, কত মায়ারা ওলাদ ও থইয়া যাইতরা গিয়া। যাইবার সময় তান হাব ভাবে হজরতে হাজিরায় বুঝলা যে আমরা রে মনে হয় ফালাইয়া যাইতরা গিয়া। ও তাই যাওয়া গিয়ে রওনা দেওয়ার বাদে তাই করে করে গিয়া জিগার করলা, আপনি আমরা রে ফালাইয়া যাইতরা গিনি। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবির বায় মুখ ফিরাইয়া যে কইতা আমি যাইয়ার গিয়া, ই সাহস তান আসলো না। কোন মুখে কইতাম আমি? ও আগে দিয়ে আটি আটিয়া মাথা দিওয়ালা কইছেন ও ফালাইয়া যাইয়ার গিয়া। হজরত হাজিরায় আবার জিগার করলা, আপনি আমরা রে আল্লাহর হুকুমে ফালাইয়া যাইতে আমি? আল্লাহ কইছেন যে আপনি যাইতা গিয়া। আবারও মুখ ঘুরাইছেন না, না ঘুরাইয়া ওলা মাথা দিয়ে কইছেন ভাই আল্লাহ কইছেন আমি যাইতাম গিয়া। ও হজরতে হাজিরায় কইলা, আচ্ছা আল্লাহ যদি ইলা হুকুম করইতে আল্লাহ আমরা হেফাজত করবা। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে
কুলোর বাচ্চা ইসমাইল রে দিয়া আর বিবি হাজেরা রে দিয়া ফালাইয়া গেলা গিয়া। কয়েকদিন রইলা, যে সামান্য খাজুর সামান্য পানি দিয়া গেছিল এগুলো শেষ হয়ে গেছে। উপাস রইতে রইতে তান বুকুর দুধও শেষ হয়ে গেছে, বাচ্চারে খাবাইবার কিচ্ছু নাই। অনুমান করি আমরা জিনিসটা খালি, একজন মানুষও নাই সাহায্য করার, কোনো পানিও নাই খানিও নাই। হজরতে হাজেরা গিয়া সাফা পাড়ো উঠিছই, উঠিয়া গিয়া চাইরো বা চাইছই কেউ আসনি আমার সাহায্য করা, কেউ পাইছই না। অন থাকি লামিছই, লামিয়া গিয়া মারোয়া পাড়ো উঠিছই, বাচ্চার বা চাইয়া চাইয়া যাইছেন কিন্তু কোনটা নাই, কোনো জীবজন্তুয়ে নিয়ে আমার বাচ্চা নিয়ে গিয়া বাচ্চারে বৈতুল্লাহ শরীফর গড়র দ্বারও অন থইয়া গেছে। এখন যেন বৈতুল্লাহ অন থইয়া গেছে, মাঝখানে তোরা নীল জায়গা আসলো, ইনো গেলে বাচ্চা দেখা যায় না, ও জায়গা তাই দৌড় দিছ। সাফা মারোয়ার মাঝখানো এক জায়গা গিয়া ফাইবা সবুজ লাইটালা, এই জায়গাত আমরা পুরুষ হলে দৌড় দেওয়া লাগে। হজরতে হাজেরা ওখানে দৌড় দিসলা, আমরা নবীজিও দৌড়াইছো ও জায়গা ওখান, আমরাও গিয়ে জায়গা দৌড় দিতাম। ও যে হাজেরার দৌড় এখানে আল্লাহর কাছে কতখান মহব্বত রয়েছে, কতখান মায়া রয়েছে। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর যত বেটা মানুষ যাইবা ইনো গিয়া দৌড় দিবা। দৌড়াইয়া গিয়া মারোয়াত উঠিছইন, উঠিয়া গিয়া দেখছইন না কেউ নাই, চিল্লা মারছইন কেউ আসনি আমার সাহায্য করবা, নাই কেউ নাই। আবার সফাত গেছইন, আবার মারোয়াত গেছইন, 7 বার ঘুরাঘুরি করছইন। ও আমরাও গিয়া এখন 7 বার ঘুরাঘুরি না করলে আপনার হজ হইতো নাই, আপনার উমরাও হইতো নাই। কার দৌড় দৌড়াইছিলা করগে? হজরতে হাজিরায়। এই হাজিরার দৌড়িছিন আল্লাহ তাআলা আমরা উপরে ওয়াজিব করছে, আমরা লাগি ওয়াজিব। এরপরে গুড়িয়া বাচ্চারও আইসেন, যে সময় আইয়া দেখছইন বাচ্চার দ্বারও একজন মানুষ উভাত, তাই ডরাই ডরাই আগাইছইন, এই মানুষ এই আমার বাচ্চারে নেন গিয়া। ও তাই দ্বারও আওয়ার বাদে এন তান বুড়ি আঙ্গুলির নখ দিয়া মাটির মাঝে ওলা থোড়া মাটি হরাইয়া হইছই, অনর মাঝে পানি বারইব, ও পানিও ফুটিন তুমি খাইও, ক্ষুধা মিটিব। ও পানি উঠিন খাইও, তৃষ্ণা মিটিব। ই পানি উঠি খাইও, যদি কোনো রোগ হয় তে রোগ নিবারণ হইব। কইয়া ই মানুষ নাই হয়ে গেছে। আরেক হদিসও লেখছইন, আরেক তফসিরও লেখছইন যে হজরতে আইয়া পাইছেন হজরতে ইসমাইল আলাইহিস সালামে খান দিয়া তার ফাওয়ার মুরাদিও নতুলা ফার মাটি হরাইছইন, আর অনর মাঝে পানি উঠা শুরু হয়েছে। ও যে হলে ও পানি যখন উঠিছে, ও তাই পানিও ফুটাই ধরে বালি দিয়া আগুলি 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 রাখিয়া পুরা পানি হয়ে গেছে। ও যে পানি যেগুলো হয়েছে ওগুলোর নাম জমজমর পানি। ও অনুবাদে কুয়া হয়েছে, নীল হয়েছে এগুয়া, ও কুয়া নিয়ম জমজমর কুয়া। আইজও আপনারা গিয়া জমজমর কুয়ার পানি খাইবা, পেট ভরব, তৃষ্ণা মিটিব, ঔষধর নিয়তে খাইলে ঔষধর খামাইব। কিতাব লেখছেন এই পানি দুনিয়ার কোনো মানুষে যদি ঔষধর নিয়তে খায় তে আল্লাহ তাআলা তার ঔষধ রোগ নিবারণ করবা। তো যাও, ও পানি উপরে খাইয়া 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 এর বাদে কিছু মানুষ কোনো পানি খাইয়া মানুষ আওয়াজ ধরলা, ও মানুষের কিছু আওয়াজ আওয়াজ শুরু হইল, ও তাই নর পানি উঠিন খাইন আর বাচ্চারে লইয়া থাকইন। বাচ্চার বয়স যে সময় 8 বছর হয়েছে, ও একলা বাচ্চা লইয়া তাই নর 3 বছর খতরা। ওই সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আরেক পরীক্ষা করলা ইব্রাহিম আলাইহিস সালাম রে। স্বপ্নে কইলা তোমার সবচাইতে মায়ার জিনিস কুরবানি করো। তাই 100 উট কুরবানি করলা। বাদর দিন স্বপ্নে দেখলা হইছে না, তোমার সবচাইতে মায়ার। এর বাদর দিন আরো 100, এর বাদর দিন আরো 100, 300 উট কুরবানি করার বাদে আল্লাহ কইছেন হইছে না তোমার মায়ার। ও তাই চিন্তা করিয়া দেখলা আমার মায়ার তো একমাত্র আমার ছেলে, ও হন ফালাইয়া আইসলাম।
ও হন তাকিয়া চুরি রশি ওটা লইয়া আইসেন বাচ্চারে কুরবানি করার লাগিয়া, আল্লাহরে রাজি আর খুশি করার লাগিয়া। আইয়া বিবি হাজিরারে পাইছেন, বাচ্চা বাক্কা বড় হয়ে গেছেন গিয়া, 8 বছরের বাচ্চা তো। ও বিবি হাজিরারে কইছেন আমি বাচ্চারে লইয়া ঘুরিতাম, ফাঁকানে যেতাম। বিবি হাজিরায় বাচ্চারে সুন্দর করিয়া হাজাই বাড়াইয়া দিলা। তফসিরুল ইখতিলাফ তাই কইছেন হযরত হাজিরারে যে বাচ্চারে আমি কুরবানি করতাম। কোন চাই আজকালকুর কোনো বেটিনতে সারা মেয়াজা বগলে মিলিয়া ফতোয়া দিলে, বাপেও যদি কয় বলে বাচ্চা কুরবানি দিলাম, বেটিয়ে কিতা কইবা আমি কত কষ্টের বাচ্চা ফালিছি আর তুমি আইসি নি কুরবানি করতে করিয়া। হযরত হাজিরায় বাচ্চা দিলা, বাচ্চায় জানেন না, লইয়া রওয়ানা দিলা, মিনাত গেলা। আপনারা যেন গে তাবু পাতিয়া রইবা, কুরবানি করবা, মিনাত গেলা। মিনাত যাওয়ার বাদে শয়তানে গিয়া হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবা আগে আগে ফুয়া পিছে পিছে আটিতরা। শয়তানে গিয়া ইসমাইল আলাইহিস সালামকে কইল, ওবা তোমার বাবাই নিয়ে তোমারে খাটি লাইতা। তাই তো বাচ্চা মানুষ, কোনো মানুষ নাই, আওয়াজ খান থাকি পাইলা। বাবারে কইল, আব্বা ও বেটাকে কিতা কয়। ইব্রাহিম আলাইহিস সালামে বুঝি লইলা এগু শয়তান। ও তাই ফাত্তর লইয়া বিসমিল্লাহি রহমাল শয়তান ও রেজাল্লির রহমান কইয়া ইট্টা মারলা। আমি শয়তানরে বেজার করার লাগিয়া, আল্লাহরে খুশি করার লাগিয়া ই কাম করিয়ার কইয়া তাই ইট্টা মারলা। ও হেগে লগিয়া আবার আইয়া কইল, আবার ইসমাইল আলাইহিস সালাম কইল, আব্বা বেটা আগে কিতা কয়। আবার তাই ইট্টা মারলা। 3 নম্বর বার আবার গিয়া কইছে, 3 নম্বর বার তাই আবার ইট্টা মারলা। ও যে 3 জায়গাত আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামে শয়তানরে ইটা মারলা, ও 3 জায়গাত আপনারা গিয়া ইটা মারা লাগবো। খাঙ্কড় মারা যেটারে কোয়া হয়, এই খাঙ্কড় মারা আমরা রূপে ওয়াজিব। খাঙ্কড় না মারলে আপনার হজ হইতো নাই। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওনকে ইটা মারছেন, ইব্রাহিম আলাইহিস সালামে ইটা মারলা আল্লাহরে রাজি আর খুশি করার লাগিয়া। এরপরে সামান্য আগুয়াইয়া গিয়া যে সময় বাচ্চারে কুরবানি করতা, ও দেখলা এখন বাচ্চারে না কইলে তো হইতো নাই। ও বাচ্চারে কইলা, হযরত ইসমাইল আলাইহিস সালামরে কইলা, বাবা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমারে হুকুম করছেন তোমারে আমি তার নামে কুরবানি করতাম। ফাফআল মা তুমার, তোমারে আমি কুরবানি করতাম, তোমার রায় কিতা, তোমার মত কিতা। ও কইলা মহানো যে ইসমাইল আলাইহিস সালামর সবর। আব্বায় কইছেন কুরবানি করতা, ও তাই সবর করলা, করিয়া কইলা ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কুরআন শরীফের কথাই কার। ইসমাইল আলাইহিস সালাম কইলা, আব্বা আপনার আল্লাহ যেখান হুকুম করছেন ওখান করো কোয়া, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমারে সবরকারী হিসাবে পাইবা, আমি ধৈর্য ধারণ করমু, আপনার আল্লাহ যে হুকুম করছেন ওখানে আপনি পালন করো কোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ও তার সম্রতা কিয়া ছুরি বার করলা আর রশি বার করলা, ফুয়ারে বান দিয়া জব করতা। ইসমাইল আলাইহিস সালামের বয়স 8 থেকে 10 বছর। ও 8 থেকে 10 বছরের বাচ্চায় বাপরে কইলা, আব্বা আমার থোড়া কথা আছে। বলে কিতা? বলে আপনি আমারে বান্দিবা না, না বান্দিয়া আপনি আমারে জব করো কোয়া, কুরবানি করো কোয়া। যদি বান্দিয়া করইন তাহলে কিয়ামতের দিন হয়তো আল্লাহ কইতা পারইন তুমি মনে হয় রাজি আসলাই না, তোমার বাপে বান্দিয়া তোমারে জব করছই। 2 নম্বর কথা কইলা, আব্বা আমারে জব করবার সময় আপনার হয়তো মায়া লাগি যাইতে পারে, ছুরি না চালাইতে পারইন, আপনার চোখ আপনি বান্ধি লাকুয়া, তো আপনি আমার মুখ দেখতা না আর আপনি আমার জব করি লইবা। আর 3 নম্বর কথা কইলা, আব্বা
জব করবার সময় খেয়াল রাখবা আপনার শরীরও যাতে আমার রক্ত লাগে না। যদি রক্ত লাগে তাহলে এটা তো খানি নাই, দুইবার কোনো সুযোগ নাই। গতিকে আপনার রক্ত এগুলো আমার মায়ে দেখবা। মায়ে যদি আমার রক্ত দেখেন তাহলে আমার মা হয়তো আমার মহব্বতে ধৈর্য হারা হয়ে যেতে পারেন, না শুকুর হয়ে যেতে পারেন, আল্লাহর নাফরমান হয়ে যেতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে চোখ বান্ধিলা, ছেলের বান্ধিলা না, তার চোখ খালি বান্ধিলা, বান্ধিয়া তাইন চুরিয়াত লইয়া বাচ্চারে হুতাইয়া তৈয়া ও তাই উবার থাকি যে সময় নইতা ও আল্লাহ তাআলা দেখলাম আমার বন্ধু পরীক্ষাত ফাঁস হয়ে গেছে। ও লগে লগে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হযরত জিবরাইলকে ফরমাইলা, ও জিবরাইল তুমি ব্যস্ত থাকি একটা দুম্বা লইয়া যাও, আর ইসমাইল দিয়ে হরাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল দিয়ে হরাইয়া দুম্বাগু তার চুরির তলে তৈয় যাতে তাই দুম্বাগু জব করো। জিবরাইল আলাইহিস সালাম না তাই নইয়া হারছেন, ওই সময় অর্ডার হয়েছে। জিবরাইল আলাইহিস সালামে তার 600 ফাঁকা ব্যবহার করিয়া দুনিয়ার জমিনও আইসেন বেশ তাকিয়া দুম্বা লইয়া। তাই আইতে আইতে দেখছেন তাই জব করিলে বাউতান কইছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার শব্দরে ওলা বালা ভাইতা, আল্লাহ শব্দরে ওলা মহব্বত করতা। ইনো আল্লাহ শব্দ শুনিয়া তাইন কইলা ইনো কোনো মানুষ নাই, সে আল্লাহু আকবার কয়। ও তাইন আবার উঠিয়া চোখ কুরখান হরাইয়া চাইলা কোনোবা না, সেও তো নাই। ও তাইন কইলা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কইয়া আবার তাই চোখ বান্ধিয়া তাই জব করলা। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ কইয়া তাই তার ছেলেরে জব করলা। জব শেষ করিয়া যে সময় তাই চকুর ফটি ওখান খুলিয়া দেখইন ছেলে হদারও হুটন আর দুম্বা জব করছেন। তাই নইয়া কিতা জব করছেন, তান ফুয়া জব করছেন। তার তো চোখ বান্ধা না, তার ফুয়া জব করছেন। আর আল্লাহ তাআলা তার ই পরীক্ষারে লই লইছেন, এর লাগে আল্লাহ তাআলা পরীক্ষা ফার্স্ট দেখছেন তার মহবুব। ও তাই কিতা করছেন, ফিরিস্তার মাধ্যমে দুম্বা নিয়া দেওয়াইছেন আর ইসমাইল আলাইহিস সালামরে হরাই লইছেন। তাই তো চোখ বান্ধিয়া জব কতরা নানি, তাই তার ফুয়াও জব করছে। ও আপনারা হিনো গিয়াও যারা কুরবানি দিতা তারা কুরবানি দিবা। ও যে কুরবানি একটা হইল, আপনারা মিনা মজদলিফা আরফা গিয়া কুরবানি সাফা মারওয়া হাঙ্কর মারা কইছেন, এর থাকি বড় কষ্ট আমরা রইব না। এই হজর সফরও এর থাকি বড় কষ্ট আমরা রইব না, হইতো না। আর ও অসিন আল্লাহ তাআলা আমরা দেখাইতা করি আমরা লাগে হজ ফরজ করছে, অসিন আমরা মনে রাখতাম। অসিন যদি আমরা মনে রাখি তা হইলে যত কষ্ট হোক আমরা হায় হুতাশ করতাম না, আমরা আফসুস করতাম না। এর থেকে বড় কষ্ট আমরা আল্লাহ তাআলা দিতা না, ডাকিয়া নিয়া মেহমান বানাইয়া এর থেকে বড় কষ্ট আমরা আল্লাহ তাআলা দিতা না। এর লাগে আমরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর সবর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর কুরবানি অসিন আমরা মনে রাখতাম। আর হজ কর্ম আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকায়, ও আমরা নবীজি জেলা জেলা খসলা হজ গিয়া ও অসিন আমরা হজ কর্ম আমরা। আর ধৈর্য এবং সবর আমরা লগে নিতাম, মনে রাখতাম। আর আল্লাহরে রাজি খুশি করতে হইলে আমার কষ্ট হইব, দুঃখ হইব, ইকসিন্তর নাম হইল কি কুরবানি। ইকসিন্তর নাম হইল কি কুরবানি। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর কুরবানি অসিন আমরা মনে রইতো, যদি থাকে তাহলে ইনশাআল্লাহ যত কষ্ট হোক ইনশাআল্লাহ কোনো অসুবিধা হইতো না আমরা। ও এর লাগি আপনারা কইছি যাইবার সময় আমরা সবর ধৈর্য যেটা, এই ধৈর্যটারে আমরা মনের ভিতরে আমার হওয়া হিসাবে কইছেন মনে করিয়া নিতাম, আর আমি কইছি বেগ করিয়া নিতাম। এক কথা আমরা মনে করি নেই আর বেগ করি নেই, ওখানে আমরা খেয়াল রাখতাম। কারণ এখানোর বিপরীত যেটা
সবর আর ধৈর্যর বিপরীত কিতা? রাগ, গুচ্ছা। অগুন্তরে বাড়িত থইয়া যাইতাম। রাগ গুচ্ছা যেটা অকটারে বাড়িত থইয়া যাইতাম, বেগ করে বুঝতা নিমু এই জিনিসটা যাতে বেগ হামায় না, রাগটা বেগ হামায় না, এটা গুচ্ছাটা আমার বেগ হামাইতো না, এটা আমার বাড়িত থইয়া যাইতাম, বালা করি দিলে জানে ইরাদা করিয়া বাড়িত থইয়া যাইতাম। আর ওগেও আমরার হজরে বাদ বানাইব, রাগ গুচ্ছায় আমরার হজরে বাদ বানাইব। আল্লাহ তাআলা কইছেন ওলা হজর নিয়ত যারা করিয়া বারোই যাই মগিয়া ফালা রাফাসা ওলা ফুসুকা ওলা জিদালা ফিল হজ। গুনার কোনো কাম করতাম না, বাদ কোনো কাম করতাম না, মারামারি খাটাখাটি করতাম না, ঝগড়া বিবাদ করতাম না। আর ও যে রাগ যে ওগে চিন্তা করে লইয়া যাইতাম কিতা সকলে বড় করি কই সবর লইয়া যাইতাম। আর তুইয়া যাইতাম কিতা রাগ গুচ্ছা ওগো আমরা বাড়ির তুইয়া যাইতাম। ও সুন্দরে হজ হইব দেখবা, আপনি কোনটা জানেন না, কোনো অসুবিধা নাই। আপনি এখানে আউয়া সিধা মানুষ, কোনো অসুবিধা নাই। আপনি ও যে বরে চলতা ও বরে চলতা, বেড়া মাছ লাগান সেফটা হয়ে যাইতা। বেড়া মাছ কইনা নি আমরা সেফটা, এখন তো আর বেড়া মাছ দুনিয়াত নাই, দেখা যায় না। ও বেড়া মাছ লাগান সেফটা হয়ে যাইতা গিয়া আপনি একেবারে কিচ্ছু কইছে কোনটা আইতো যাইতো নাই, একজনে কই লাইছে আপনি আনামাতিয়া সবর করি লাগবা, দেখবা ইনশাআল্লাহ আপনার সফর এই হজর সফর মকবুল সফর হইব। আর আরেকটা জিনিস আমরা তুইয়া দিতাম বাড়িত, বেফুজুল কথাগুলা, বেফুজুল কথা, বাজে কথা, জরুরত নাই কথা, এই সমস্ত মাত কথা আমরা বাড়িত তুইয়া দিতাম। আমরা বাঙালি মানুষ, আপনি যদি বাইরে কচুপাত্তা এখন আতলিয়া আটই অন্তত 50 জনে জিগার করবা এরে কচুপাত্তা দিকান কিতা করতায়, কচুপাত্তা খান থাকি আনছ ইখান কিতা কোনো খামর লাগেনি, তার কোনো দরকার আছে না। আপনি কচুপাত্তা খান আতলিয়া আটিতরা দলাইগুলো যদি আটই 100 জনে জিগার করবা এরে দলাইগু খানো খাইলা এগু খান থেকে আনছ কিতা করতাই গো, এটা আমরা অভ্যাস। এর লাগি ও ধরনের বেফুজুল কথা যেটা দরকার ছাড়া কথা আমরা মুখ থেকে বার করতাম না, মুখ থেকে বার করতাম না। আমি প্রায় বছর কই বেটায় লই লাইছিল দুধর গাই এক গুয়া, আটতে বইতে মানুষের জিজ্ঞাসা এখন গাই কত দি লইছ, গাই কত দি লইছ, কইতে কইতে হি হেরান। আর এদিন জিজ্ঞাসা করছে মানুষে তো আর লোক ছাড়িতে না, কিতা করতাম। ও আখটা বাড়িত গিয়া রশি এখন লইছে আর গাছে উঠি গেছে, গাছে উঠিয়া কইছে আমি ফাঁসি লাগি মরি দিতাম। এরে বালা বালি মানুষ গাছে উঠিয়া কয় ফাঁসি লাগি মরি দিত, কিতা হয়েছে গাও বাড়িয়ালায় খালি চিল্লানি শুরু করলে লামো লামো কিতা হয়েছে লামো লামো, হি আর লামে না। আর খালি কয় মরি দিতাম, ফাঁসি লাগেও না, খালি কয় মরি দিতাম। ওটা করতে করতে 2-3 গাঁৱৰ মানুষ জমি গেছে, একদিন গেছে গিয়া হিয়া লামে না গাছ থাকিয়া জানাজানি করিয়া কিতা হইলে বলে অমুক গাছে উঠি গেছে ফাঁসি লাগি মরি যেত করিয়া। ও হে যেমতে দেখছে 2-3 গাঁৱৰ আশপাশ সারা জমি গেছে। ও কইছে আমি গাই অত টেকা দি লইছি আর কেউ জিগার করিও না। ও সারারে একবারে জানাই লইছে, বুঝা গেছে নি মাত, আমি গাই অত 350 টাকা দি লইছি আর কেউ আমার আর জিগার করিও না। এটা আমরা অভ্যাস, এটা আমরা অভ্যাস, ফাজিল মাত কথা। আমরা 40-42 দিন দুনিয়া তো মাতিলাম বহুতটা, দুনিয়া তো বহুত মাত মাতিলাম, আল্লাহ জবান দিয়েছেন বেজান মাতি আর বেজান হতা করিয়া 40-42 দিন হোম মাত কথা করিয়া আল্লাহর জিকির আজকার করিয়া আটতে বইতে আর কোনটা পারি না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ও ওটা করি 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 আমরা জবানটারে জেলা রোজা মাস আমরা কম মাতি ওলা এই 40 দিন কুর সফর। কারণ এই 40 দিন কুর সফরও আপনারা বাদে ভাইবা আলোচনাত আইব, বেহেস্তর সার্টিফিকেট কয়েকটা আছে। আপনারা হজ যাইতরা এই হজর মধ্যে হজর সফরের মধ্যে বেহেস্তর সার্টিফিকেট কয়েকটা আছে, জায়গায় জায়গায় পাইবা ইনশাল্লাহ, জায়গায় জায়গায় আলোচনা হইব। এর লাগিয়া নমাজ পড়িলে অত সওয়াব হত সওয়াব, অন্য ইবাদত করলে অত সওয়াব হত সওয়াব। হজর সফরও আল্লাহ তাআলা কইছেন বেহেস্তর সার্টিফিকেট। বাকি ইবাদতিতে সারা জিন্দগি করা লাগে। নমাজ 1 বছর পড়িছেন 2 বছর পড়িলে হইব না, না পড়িলে হইব নি, সারা জিন্দগি পড়া লাগে। কিন্তু হজ মাত্র জীবনও একবার, তাও মাত্র 40-42 দিন, মাত্র 40-42 দিন। এই 40-42 দিন আমি ওলা রইতাম
যাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমার হজ্জে মবরুর বানাইয়া দেয়, হজ্জে মবরুর হয়। আমি কোনো আজিল ফাজিল কিচ্ছু করতাম না ইনশাআল্লাহ, ওখানে আমরা মনে রইতো ইনশাআল্লাহ। তো আমরা যাইতে সময় নিতাম সবর, থইয়া যাইতাম রাগ গুসরা আর বাজে কথাবার্তা, বেফুজুল কথাবার্তা, যেগুলোর কোনো জরুরত নাই, এটা কোনো দরকারও নাই, এটা করতাম না। কারণ হরম এলাকা, আস্তাখান হরম এলাকা, হরম এলাকাত নেকি করলে জেলা 1,00,000 গুণ বাড়ে, বদিও তোলা 1,00,000 গুণ বাড়িব না খালি একটাইয়া নাই তো 2 তাইয়া 1,00,000 গুণ সব পাওয়া যায়। আর তোলা গুণা হয়ে গেলে এইগুলো 1,00,000 গুণ হইব, 1,00,000 গুণ হইব। তো আলহামদুলিল্লাহ আমরা রাগ আর গুসা বাড়িতে তুইয়া যাইমু, অপ্রয়োজনীয় কথাবার্তা বাড়িতে তুইয়া যাইমু, অন্যর সমালোচনা ই সফরও করতাম না। অন্যর সমালোচনা, দুইজন বইছি ভাত খাইয়া, এটা খুব হয়। আজি যে ভাত খাইয়া আসার বাদে মাছ ভরিয়া গিয়া ভাত খাইলাম, ভাত খাইয়া বাইয়া তো হেন গো ও ইটা করতাম না। আমরা তো 3 নম্বর আরেকজনের গপ করলেও গিল্লা হইব, গিল্লা হইব, গিবত হইব, আর না তহমত হইব। আমরা গিল্লা গিবত ইটা তো গিল্লা করিয়া মনেও করি না। অনেক সময় বড় গলা দি মাতি, সে কইলে নাবা মাতি এখানে মারতাম না, খানি হে তো ইটা করছে, ওলা কই নানি, হে ইটা করছে, তার সামনে কইতাম পারমু, ওলা কই আমরা কোনো সময়। একজনে যদি কোনো কাম করে আর এখানে কোনো বাদ হয় আর হে বাদে এখানে যদি শুনেতে তার মনের মাঝে দুঃখ লাগি যায়, এই ধরনের কথা কোয়ার নাম গিল্লা, এই ধরনের কথা কোয়ার নাম গিল্লা। আর করে না যদি আর আপনি কই, এগুলোর নাম তহমত, এগুলো আরও বড় গুণা, কবিরা গুণা। এর লাগিয়া 3 নম্বর খেউরের সমালোচনা আমরা করতাম না। আমরা বাড়ির থাকিয়া যেদিন বার হইতাম, এদিন রাত আল্লাহ পাক রব্বুল ইজ্জতর গেছে তাহাজ্জুদর 2 রাকাত করিয়া 4 রাকাত নামাজ পড়িয়া বাড়িত 4 রাকাত নামাজ পড়িয়া শেষ রাত যে সময় সব গুমো থাকবা, ও সময় খালিস নিয়তে আল্লাহ তাআলার কাছে একবার তওবা করতাম। আমরা নিশ্চয় গুনাহগার মানুষ। নবীজির হাদিস হইল গিয়া আত্তাইবু মিনাজ জামবে কামাল্লা জামবালাহু, তওবা করনেওয়ালা মানুষ ওলা যেমন তার কোনো গুনাহ নাই। আল্লাহর বন্দায় যদি খাস তওবা করিলায় আল্লাহ তাআলার কাছে, তাহলে আল্লাহ তাআলা তার নামায় আমল থাকি সমস্ত গুনাহ মিটাইয়া দিলেন। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহ মিটাইয়া দিলেন। এর লাগিয়া যাইবার আগর দিন রাত আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হাজির নাজির জানিয়া 4 রাকাত নফল নামাজ পড়িয়া আর নামাজের সাঠিত বোয়াত থাকা অবস্থায় আমরা সবে পুরুষ মহিলা আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করতাম। তওবার কয়টা শর্ত আছে। তওবার শর্ত হইল গিয়া বিগত জিন্দগির গুনারে ইয়াদ করিয়া শর্মিন্দা হওয়া, বিগত জিন্দগির গুনারে সামনে রাখিয়া ইয়াদ করিয়া শর্মিন্দা হওয়া, আল্লাহ তাআলার কাছে শর্মিন্দা হইতা। আর শর্মিন্দা হওয়ার বাদে ভবিষ্যতে আর করতাম না, আর আল্লাহর কাছে খুঁজিতাম আল্লাহ আর ভবিষ্যতে আমার এইলা কোনো গুনাহ আর করাইও না। ওখান নিয়ত করিয়া কাকুতি মিনতির সহিত আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সামনে রাখে পড়িতাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আমরা যদি পড়ি আল্লাহ তাআলা নিশ্চয় আমরা মাফ করিয়া দিবা। তো আমরা এর আগে তো আমরা লেনদেন ইতা সারা আমরা পরিষ্কার করে লইছি। তওবা সাধারণ তওবা হইল গিয়া লেনদেন যেটা হইতো ইতা সারা কেউ ফাউনি থাকলে ফাউনি শেষ করিয়া বন্দার হক আল্লাহর হক আদায় করিয়া বন্দায় আল্লাহ তাআলার কাছে তওবা করতো।
তো আমরা এটা তো আগে শেষ করে লইছি যাইবার আগর দিন রাত আল্লাহ পাক রব্বুল ইজ্জতর কাছে আমরা কায়মানু বাক্যে একবার তওবা করিয়া যাইতাম। তওবা করলাম। সকালে যাইবার দিন সকালে আমরা যাইবার সময়, সফরে যাইবার সময় আমরা জিয়ারত করি। এই সময় লগে মানুষ থাকেন, তাড়াহুড়া থাকে, সুন্দর করে জিয়ারত করা যায় না। পুরুষ সকলের লাগিয়া উচিত হইল ফজরের নমাজ পড়িয়া আপনি আপনার মুর্দেগানোর খবরও গিয়া স্থিরভাবে সুন্দর করিয়া দিল খুলিয়া জিয়ারত করিয়া তার লাগি তান্তানোর লাগি দোয়া করতাম। হ্যাঁ, আমরা কিছু মানুষ আছি বাড়ি আমার বিদ্যারতনপুর বা জামালপুর, এখন বাগাত আই গেছি, বাড়ি বদলাইলে আছে না নি খেবর, যারা বাড়ি বদলাইলে আছে এই টাইম আগর দিন গিয়া ধীরে স্থিরে জিয়ারত করিয়া আই যাইবা, কোনো অসুবিধা নাই। এদিন যাইতে যে জিয়ারত করা লাগবো ইলা কোনো শর্ত নাই। যদি খেবর থাকে বাড়ির দ্বারও হ্যাঁ জিয়ারত করি লাইবা ফজরের নমাজ পড়িয়া, দূরই খেবর হয় আগর দিন গিয়া মা বাপর জিয়ারত করিয়া আপনারা আইবা, জিয়ারত আগর দিন গিয়া করি লাইবা। গড় তাকিয়া বারইবার আগে সকলরে লইয়া এক দোয়া করবা। গড় তাকি বারইবার সময় সবরে লইয়া এক দোয়া করবা। কোনো আলিম তাকইন তানে লইয়া দোয়া করবা, আলিম তাকইন না নিজে নিজে হাত তুলিয়া দোয়া করবা। দোয়া করিয়া সামান্য পয়সা সদকা করতা। বারইবার আগে সামান্য পয়সা সদকা করতা। কোনো গরিব মিসকিন পাইন তোরা পয়সা যান যত পারেন 110 বা 20 50 তোরা সদকা করবা। আর সদকা তো তারুদ্দুল বলা, সদকায় মানুষের বলা মুসিবত বিপদ আপদ দূর করে, তোরা পয়সা সদকা করবা। সদকা করিয়া রওনা দিবা। যদি সদকা করার মানুষ পাইন না, আপনার ছেলেরা তো বা গড় তৈয়া যাইবা গিয়া বলে অগুনটা কোনো গরিব আইলে হকির আইলে অগুনটা আল্লাহ আস্তে দিলাইব, আগলাইয়া দিয়া তৈয়া যাইবা গিয়া। তো আলহামদুলিল্লাহ আমরা সামনের দিন বাড়ির থাকি বারোই যাইব। আজ বারইবার আগর মাত শেষ, সামনের দিন আমরা বাড়ির থাকি বারোই যাইমু। ব্যাগ আমরা রইব 3টা, কোন ব্যাগও আমরা কিতা লইতাম এই আলোচনাগুলা করিয়া আমরা বাড়ির থাকি বারোই রওনা দিলাইমু। আল্লাহ তাআলা আপনারারে আমরারে রাখতা আর ট্রেনিং গানটা পুরা হিসাবে শুনতাম ইনশাআল্লাহ। এখন এক দোয়া হয়ে যাব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলাইনা মা'হুম আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ, সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত তোমার বান্দা হল তোমার ঘর মসজিদের মধ্যে আইয়া হাজির হইছেন। ইয়া আল্লাহ, আল্লাহ দিনের আলোচনা, তোমার বাড়ির আলোচনা, তোমার হাবিবর বাড়ির আলোচনা হইল। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। তোমার হাবিবে ফরমাইছেন বিভিন্ন গোষ্ঠীর মানুষ, বিভিন্ন এলাকার মানুষ এখানে ইয়া আয় আল্লাহ, আল্লাহ রসুলের আলোচনা করিয়া যাওয়ার আগে আগে তুমি তারারে মাফ করে দিলা। আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, আপনার কুদরতের চোখ দিয়ে দেখ রায় আমরা কোন উদ্দেশ্যে কি কারণে কেন ইয়া জমিছি। ইয়া আল্লাহ, আল্লাহ আমরার জমা হওয়ারে তুমি কবুল ফরমাও। আল্লাহ আমরার ঋণ এখানো হওয়ারে তুমি কবুল ফরমাও। আল্লাহ, খাস করি আমরার মা বই নকল ইয়া আল্লাহ দীর্ঘ সময় তোমার ঘর মসজিদের মধ্যে বই রইছেন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ তান্তানরি আওয়ারে তুমি কবুল ফরমাও, তান্তানোর বোয়ারে কবুল ফরমাও। এর উসিলা ইয়া আল্লাহ আমরার জিন্দগির তামাম খাতা কসুরি মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, আমরা গুনাহগার হইতাম পারি, আপনার হবিবেনু আমরা আপনার কাছে হাওলা করিয়া গেছেন। আল্লাহ,
আয় আল্লাহ আমরা গুনাহগার হইতাম পারি, আপনার হবিবর উম্মত রে বা মাওলা, আপনার হবিবর ভাই সাইয়া আমরা উম্মতে মুহাম্মদের উপরে তুমি রহম আর করম ফরমাও, আমরার জিন্দেগির গুনারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সরু গুনাও করছি, বড় গুনাও করছি, জানিয়াও করছি, না জানিয়াও করছি, মানুষের দেখাইয়াও করছি, লুকাইয়াও করছি আল্লাহ। আল্লাহ অনেক গুনাহ আছে, আপনি ছাড়া কেউ জানুন না ইয়া আল্লাহ। সারা গুনারে সামনে রাখিয়া তোমার কাছে তওবা করিয়া রায় আল্লাহ, আমরা তওবারে তুমি তওবায়ে নসুহা হিসাবে কবুল করো আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ অনেক হাজি সাহেব হলে শেকায়ত করছেন শরীরের মধ্যে বেমার আছে ইয়া আল্লাহ। আল্লাহ আমরা তামাম হুজ্জাজে কেরাম হলোর শরীর দিয়ে তুমি সুস্থ রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ সুস্থ অবস্থায় তোমার বাড়ি খানো নিও, সুস্থ অবস্থায় তোমার বাড়ির থাকিয়া হজ্জে মবরুর জিয়ারতে মকবুল করাইয়া আমনো আমাল সুস্থভাবে বাড়ি খানো ঘুরাইয়া দিও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলিছি আমরা অনেকের মা দুনিয়াত নাই, বাপ দুনিয়াত নাই ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মাই বাপর খবর দে তুমি বেহেশতের বাগান বানাইয়া দেও আল্লাহ। আমরার মাই বাপর খবরের মধ্যে আয় আল্লাহ ই হজর সফরের খবর খান্তা পৌঁছাইয়া দেও আল্লাহ। আমরার মাই বাপর রুরে আমরার উপরে খুশ আর রাজি করিয়া দেও। সোনার নবীজির কাছে আমরার পক্ষ থাকি লক্ষ কোটি দুরুদ আর সালাম আয় আল্লাহ আশিক অকলর সালামর লগে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ নবীজির রুহ খান্তা আমরার বা একবার তা ফিরাইয়া দেও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরার দুয়ারে কবুল ফরমাও ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ উম্মতে মুহাম্মদের উপরে তোমার রহম আর করম ফরমাও। আয় আল্লাহ হিন্দুস্তানের মুসলমান হকলের উপরে রহম আর করম ফরমাও। আয় আল্লাহ মজলুম মুসলমান হকলরে তুমি জালিম হকলর আত্মাকে তুমি ফানা দেও ইয়া আল্লাহ। আল্লাহ জালিম হকলরে তুমি খেও লাগাইয়া দেও আল্লাহ। জালিম হকলরা তো ইয়া আল্লাহ ইসলাম আর মুসলমান রে তুমি আর মজলুম বানাইও না ইয়া আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিম।